বুদ্ধাং শরণং গচ্ছামি। দাঁড়াও। আমাকে অনুগ্রহপূর্বক ডিস্টার্ব করবেন না। শুভ অপরাহ্ন। এই মধ্যে আমরা দাঁড়িয়ে আছি ভারতবর্ষের অন্যতম রাজ্য ত্রিপুরা, কাঞ্চনপুর বৌদ্ধ অধ্যুষিত এলাকায়, যে এলাকায় আমাদের প্রয়াত ভারতীয় উপমহাদেশে বাঙালি বড়ো বৌদ্ধ সমাজের অন্যতম বিদর্শন সাধক প্রয়াত প্রজ্ঞাজ্যোতি মহাস্তবীর, যিনি এক সময় মহামণি পাদতলীতে ছিলেন, তার অন্যতম শিষ্য, যিনি দেশে বিদেশে সুপরিচিত শ্রদ্ধেয় প্রকল সমান্তে গুরুভাই, বর্তমান সময়ের বিশিষ্ট বিদর্শন সাধক বিনাজুরি গ্রামে যার জন্ম, আয়ুষ্মান প্রজ্ঞেন্দ্রীয় মহাস্তবীর ভিক্ষু মহোদয়, উনি কাঞ্চনপুরে একটা প্রতিষ্ঠান করেছেন, বিশাল জমি। সেই জমি দান করেছেন আমার দীর্ঘদিনের বন্ধু ইটাখাঙ্কি শ্রীমৎ অতুলানন্দ মহাস্তবীর মহোদয়। তার আরেকটা প্রতিষ্ঠান রয়েছে, আমি আজকে সকালে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। উনি এক সময় রিস্টায় ছিলেন, খুবই সরল অমায়িক, মনের মধ্যে কোনো প্যাসপোস নেই, সবার সঙ্গে হাসি মুখে কথাবার্তা বলেন। তিনি এই জমিটা দান করেছেন। তো আজকে এই মুহূর্তে আমাদের, আবার বলছি, বিনাজুরি গ্রামের জন্মজাত অন্যতম ভিক্ষু, আমাদের সমাজের অহংকার, সাংঘিক ব্যক্তিত্ব প্রজ্ঞেন্দ্রীয় মহাস্তবী মহোদয়, তার হাতে শান্তিনিকেতনে যে একটা গৌতম বুদ্ধ হাসপাতাল তৈরি হচ্ছে, তার আমরা একটা ব্রোশিও প্রথম বৌদ্ধ ভিক্ষু ওনার হাতে তুলে দিলাম। অবশ্য আর একজন আছেন, তার শিষ্য পেছনে দাঁড়িয়ে আছেন, অনেকে আছেন, কিন্তু এই মুহূর্তে ওনারা স্বয়ংকে একটু বিশ্রামে আছেন। আমার খুব ভালো লাগলো এই প্রতিষ্ঠানে এসে। আবার আমি বিশেষ করে অতুলানন্দ মহাস্তবীর মহোদয় ভান থেকে এবং প্রজ্ঞা ইন্দ্রিয় ভান থেকে আন্তরিকভাবে আশীর্বাদ জ্ঞাপন করছি। আর একজন দায়ক আছেন পেছনে, তার প্রতিও আশীর্বাদ রইল। এবং যিনি ভিডিও করছেন, আমার বন্ধু ব্যান্ডেল থেকে এসছেন, সঞ্জীব বড়ুয়া বসতি, তাকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। সাধু সাধু সাধু। মানতে একটু একটু একটু